নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো সেটা হলো পার্লে-জি বিস্কুট দিয়ে আমি কেক বানিয়ে দেখব। কোনো রকম ময়দা, কোনো রকম সুজি, ইস্ট ছাড়াই শুধুমাত্র পার্লে-জি বিস্কুট দিয়ে। আর সে পার্লে-জি বিস্কুট তো সবাই খুব সহজেই পেয়ে যাবে। আর এরকম 10 টাকাওয়ালা দুটো আমি পার্লে-জি বিস্কুট নিয়েছি। আর এটা খেতেও খুব ভালো লাগে। আর কোনো রকম সিজন ছাড়াই কেক খাওয়ার কোনো সব সময়তেই কেক খুব ভালো লাগে, বাচ্চাদেরও এমনকি বড়োদেরও। তাই বাড়িতে বানানো থাকলে খুব সহজে বাচ্চারা বায়না করলে বার করে দেওয়া যেতে পারে। আর এটা খেতেও খুব টেস্টি হয়। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, তা তোমরা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, দেখবে ভালো লাগবে অবশ্যই। এই যে বন্ধুরা, আমি দুটো পার্লে-জি বিস্কুট ছিল, দুটো পার্লে-জি বিস্কুটের প্যাকেট। তো আমি একটা প্যাকেট পুরো দিয়েছি আর একটা প্যাকেট এই যে পুরোটা দিইনি, এক লাইন আছে। তো এগুলো আমি প্রথমে একটা এরকম মিক্সিং জারের মধ্যে সবগুলোকে ভেঙে ভেঙে গুঁড়ো করে নেব। মিক্সিং জারের মধ্যে সবগুলো দিয়ে আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা, এটা খেতে খুবই, দেখতেও যেমন ভালো লাগে, খেতেও সবারই ভালো লাগে। আর কেক তো ছোটো বড়ো সবারই খুব প্রিয়। শুধুমাত্র সিজনেই যে কেক খেতে ভালো লাগে তা নয়, সবসময়তেই কেকটা ভালো লাগে। বন্ধুরা, আমি প্রথমে সব বিস্কুটগুলো একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আমি 1.5টা পার্লে-জি বিস্কুটের প্যাকেটের বিস্কুটগুলো টুকরো টুকরো করে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। ছোটো মিক্সিং জারে হচ্ছিল না, তাই একটা আমি মিডিয়াম মিক্সিং জারে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, পার্লে-জি বিস্কুট তো একটু মিষ্টি, তাই যারা কম মিষ্টি খাও তারা চিনি নাও দিতে পারো। আর যারা একটু মিষ্টিটা খেতে ভালোবাসো তার জন্য একটু 4 ভাগের 1 ভাগ একটু এরকম একটা বাটিতে নিয়ে নিয়েছি 4 ভাগের 1 ভাগ চিনি। এবার আমি এই চিনি আর বিস্কুটগুলো একসাথে আমি মিক্সিং করে নিচ্ছি, পিষে নিচ্ছি। মিক্সিং জারে পিষে নিয়েছি পার্লে-জি বিস্কুট আর চিনি একসাথে, খুবই মিহি করে। এটা দেখতে হবে যেমন না কোনো ডাব সব থাকে, একদম মিহি করে ওটাকে পিষে নিতে হবে। এবার একটি আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সব বিস্কুট আর চিনির গুঁড়োটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নেসক্যাফে কফি। এটা তো সব মুদির দোকানে পাওয়া যাবে অনায়াসে। তো এটা এই যে বিস্কুটটা দিয়ে কেকটা খুব সহজেই আর খুবই একদম ঝামেলা ছাড়াই খুব সহজে এটা বানানো যায়। আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধটাকে আমি গরম করে রেখেছি, 700 গরম আছে, সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটু একটু করে দিতে হবে, আর একটু একটু করে দিয়ে দিয়ে নাড়তে হবে। খুব বেশি যেমন লাগবে, যতটা পরিমাণ দুধ লাগবে, যে যেমন কেকটা যত বড়, যতটা বিস্কুটের নিজেদের আন্দাজ মতো নিয়ে নেবে, আর সেই অনুসারে দুধটাও দিতে হবে। আর এমনভাবে দুধটা দিয়ে দিয়ে ভালো করে নাড়তে হবে যেন না কোনো বিস্কুটের ডাব থাকে, ডেলা পাকিয়ে যেমন না যায়, সেরকমভাবে এটাকে ভালো করে নাড়তে হবে। একই রকমভাবে যতটা দুধ লাগবে একটু একটু করে, একেবারে না ঢেলে দিয়ে একটু একটু করে দিতে হবে। দিয়ে দিয়ে ভালো করে এরকম করে নাড়তে হবে। দুধ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, এই যে টুটি ফুটি আছে, একটু একটু ময়দা মাখিয়ে এই টুটি ফুটিগুলো এর মধ্যে একটু করে দিয়ে দিতে হবে। ময়দা মাখালে টুটি ফুটিগুলো ঠিক জায়গায় জায়গায় থাকবে। ওই জন্য একটু টুটি ফুটি এরকম ময়দা মাখিয়ে টুটি ফুটিগুলো ছড়িয়ে দিলাম বিস্কুটের মিশ্রণের মধ্যে। এবার আর ভালো করে নেড়ে নিতে হবে। মিশ্রণের মধ্যে বন্ধুরা 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আর এই যে বেকিং পাউডার যত, তার একটু মাত্র এই রকম একটু অর্ধেক বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়েও আবার ভালো করে মিশ্রণটাকে আমি নেড়ে নেব। এরকমভাবে সব উপকরণগুলো আবার ভালো করে আমি মিশিয়ে নেব। আমি যে পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, এবার আমি উপর থেকে এরকমভাবে ছড়িয়ে দেবো টুটি ফুটি। এগুলো দিলে বন্ধুরা ভালো লাগে দেখতে, কেকটা দেখতে ভালো লাগবে। এই যে এরকমভাবে টুটি ফুটিগুলো আমি ছড়িয়ে দেবো। আর এই যে একটা একটা করে 2-4টা আমি কাজু দিয়ে দেবো। তোমরা ইচ্ছা মতো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারো, নিজেদের ইচ্ছা মতো, নিজেদের বাড়িতে যে। ভালো করে আমি
ফেটিয়ে নিয়েছি মিশ্রণটাকে খুব ভালো করে একটু সময় ধরে। এবার আমি এর মধ্যে এই যে আমি আর একটা নিয়ে নিয়েছি কেক তৈরি করার কন্টেনার। তো এটা যদি তোমাদের কাছে নাও থাকে তো যেরকম যে কোনো মানে স্টিলের বা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে এরকম একটু তেল বুলিয়ে দেবে। প্রথমে তেল বুলিয়ে দিতে হবে ভালো করে সব জায়গাতে, পাত্রটির গায়ের মধ্যে ভালো করে তেল বুলিয়ে দিয়ে এবার আমি এই পাত্রের মধ্যে যে মিশ্রণটা আছে সেটাকে আমি ঢেলে নেব। যেরকম যে থাকবে ড্রাই ফ্রুট সেরকম দিয়ে দিতে পারো। আমার বাড়িতে কাজু ছিল তো আমি একটা করে কাজু দিয়ে দিচ্ছি আর টুটি ফুটি, তোমরা ড্রাই ফ্রুট অন্যরকমও দিয়ে দিতে পারো। তো এরকমভাবে আমি ছড়িয়ে দিলাম। এবার আমি এই যে পাত্রটা আছে পাত্রটা একটু আমি এরকম করে ঝাঁকিয়ে নেব যাতে বাতাস বাইরের বাতাসটা বেরিয়ে যাবে। এবার এরকমভাবে আর এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ে জল দিয়ে দিয়েছিলাম গরম হতে। আমি কড়াইয়ে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম, তো জলটা হালকা গরম হয়ে এসেছে আর ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার ওই স্ট্যান্ডের মধ্যে আমি এই পাত্রটা রেখে দেবো, এরকমভাবে রেখে দেবো। পাত্রটা রাখার পরে এবার আমি এটা একটা ঢাকা দিয়ে এরকমভাবে ঢেকে দেবো আর এটাকে আমি 10-15 মিনিট হতে দেব। বেশি সময় লাগে না বন্ধুরা, বিস্কুট দিয়ে কেকটা তৈরি করতে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও খুব ভালো লাগে আর খুব ঝামেলা খুবই কম। বন্ধুরা আমি 15 মিনিট পর ফিরে এসেছি। দেখো আমি ঢাকাটা খুলেছি, কি সুন্দর কেকটা ফুলেছে। আর এই যে আমি একটা এরকম একটা কাঠি নিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে এটা কাঠি নিয়ে আমি এটার ভিতরে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। কাঠিটা একদম মানে পরিষ্কার, কিছু লাগেনি, তার মানে কেকটা হয়ে গেছে। তো দেখলে তো বন্ধুরা কত সহজে হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে রেখে দেবো, ঠান্ডা হতে দেবো কেকটাকে। সঙ্গে সঙ্গে ইয়া করা যাবে না, তাই কেকটাকে আমি ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার 10 মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার কেকটা ঠান্ডাও হয়ে গেছে, দেখো দেখতে কি সুন্দর লাগছে কেকটা। আর এবার আমি কেকটা এটার থেকে বার করে নেব, বার করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। এই যে আমি এটার থেকে কেকটা বার করে নিয়ে কি সুন্দর কেকটা বার হয়ে এসেছে, এটার থেকে বার করে নিয়েছি, বার করে আর দেখতে কি সুন্দর লাগছে। একটু একটু এইখানটা বার করতে করতে ভেঙে গেল। তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, নরম তুলতুলে কেকটা দেখতেও খুব ভালো হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর আমার কেমন লাগলো কেক বানানোর রেসিপিটা তা তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তা একটা লাইক করে দেবে বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর একবার বারবার বলছি এরকম একবার অতি সহজে পার্লে-জি বিস্কুট দিয়ে খুবই কম সময় কম ঝঞ্ঝট ঝামেলাতে খুব কমে উপকরণ দিয়ে শুধুমাত্র পার্লে-জি বিস্কুট আর একটা বাটি দুধ দিয়ে একটা অবশ্যই বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। ধন্যবাদ।